আজকের এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এনইপি বিষয় দর্শন লাস্ট মিনিট সাজেশন 2025-এর জন্য অনেকেই কমেন্ট করেছিল, অনেকেই অপেক্ষা করছিল এই সাজেশনটির জন্য। ফ্রেশার্স এবং সাপ্লি উভয়, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার এনইপি ফ্রেশার্সে পরীক্ষা দেবে এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে উভয় কিন্তু আজকে সাজেশনটি পড়তে পারবে। লাস্ট মিনিট সাজেশন প্রথমে থাকবে 5 নম্বরের টিকার প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, সংক্ষেপে বার্কলে আত্মগত ভাববাদ বিবৃত করো। দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতামত আলোচনা করা। এই দুটো থেকে একটি আসবে অথবা দুটো কমন পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন, দেহ মনের সম্বন্ধ বিষয়ে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তত্ত্বটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, কান্টের বিচারবাদকে কেন দর্শনে কোপার্নিকীয় বিপ্লব বলা হয় তা আলোচনা করো। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব সম্বন্ধটি আলোচনা করো। বা প্রসক্তি তত্ত্বের প্রবর্তক যেহেতু এসি ইউইং, তো নাম করে দিলেও কিন্তু এই একই প্রশ্ন একই উত্তর হবে। পরের প্রশ্ন, লক মুখ্য গৌণগুণের মধ্যে যে পার্থক্য করেছে তা সংক্ষেপে আলোচনা করো। এই গেল তোমাদের টিকার প্রশ্ন। আজকের এই প্রশ্নের মধ্যে শর্ট কোশ্চেনও ইনক্লুডেড থাকবে। রচনাধর্মী প্রশ্ন কি কি আছে, বার্কলে যেসব যুক্তির সাহায্যে লক এর মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেছেন তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। যদি এটি না আসে পরেরটি পেয়ে যাবে, পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব, কান্টকে অনুসরণ করে আলোচনা করো। ভিডিওটি বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দিয়ে একটি করে লাইক করে যেও। পরের প্রশ্ন, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য কী, প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য কী। পরের প্রশ্ন, হিউমের কার্যকারণ তত্ত্বকে কী বলা হচ্ছে, স্বতঃ সংযোগ তত্ত্ব। মতবাদ বিচারপূর্বক ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো। পরের প্রশ্ন, কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা আলোচনা করো। শেষ প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে ভাববাদের মত বিচার সহ আলোচনা করো। এবং অথবা প্রশ্ন, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের তত্ত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই অবধি গেল তোমাদের টোটাল 30 নম্বরের সাজেশন, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন 10 নম্বরে এবং তোমাদের টিকার প্রশ্ন থাকলো। এরপর আসবো আমরা 2 নম্বরের প্রশ্নে, যে এটার জন্য কিন্তু হাজারো কমেন্ট আমি বিভিন্ন ভিডিওতে পেয়েছি। প্রথম প্রশ্ন, স্পিজনের মতে জ্ঞানের বিভিন্ন স্তরগুলি কী কী। কান্টের মতে 5 + 7 = 12, এটি কীরূপ বচন। পরের প্রশ্ন, লাইবনিজের মতে মনাড বা মনাদ কী। নেক্সট প্রশ্ন আছে দেখো, পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য বলতে কী বোঝো। দ্রব্য = প্রকৃতি = ঈশ্বর, এটি কার মত। পরের প্রশ্ন, কান্টের কোপার্নিকীয় বিপ্লব বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে দেখো, পূর্বত সিদ্ধ এবং পরত সাধ্য বচনের মধ্যে পার্থক্য। নেক্সট, হিউমের মতে ধারণার অনুষঙ্গ বলতে কী বোঝো। নেক্সট আছে, অভিজ্ঞতাবাদের বিরুদ্ধে যে কোনো দুটি সমালোচনা আলোচনা করো। এরপরে নেক্সট প্রশ্ন, সহজাত ধারণা বলতে কী বোঝো। তো যারা এখনও নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে এবং বন্ধুদেরকে কিন্তু অতি শীঘ্রই এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তোমার বন্ধুদের অনেকেরই সাপ্লি থাকতে পারে বা অনেক এমন ভাই বোন আছে যারা ফ্রেশার্সে পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার এনইপি ফিলোসফি বা দর্শনের, তাদেরকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, হিউমের মত অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করো। নেক্সট প্রশ্ন আছে, দেকার্তের দ্বৈতবাদ বলতে কী বোঝো। নেক্সট, স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। নেক্সট, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য কী। নেক্সট, লক কীভাবে মুখ্য গৌণগুণের পার্থক্য করেছেন। পরের প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি এই বক্তব্যটিকার বা মন্তব্যটিকার। কান্টের তত্ত্বকে কেন বিচারবাদ বলা হয়। লকের বস্তুবাদ কেন প্রতিরূপী বস্তুবাদ বলা হয়। এসে ইটস পারসিপি এর অর্থ কী। মুখ্য গুণ কী। মুদ্রণ বলতে হিউম কী বুঝিয়েছেন। নেক্সট, কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি সম্বন্ধ কোন সম্প্রদায়ের মত। এবং শেষ কটি প্রশ্ন, মাইন্ড অ্যাট বার্থ ইজ টাবুলা রাসা, অর্থাৎ মাইন্ড ইজ টাবুলা রাসা, এই মন্তব্যটি কার। মাইন্ড টাবুলা রাসা। পরের প্রশ্ন, বুদ্ধিবাদীদের মূল বক্তব্য কী। নেক্সট প্রশ্ন, দুটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্যের উদাহরণ দাও। নেক্সট, দেকার্ত কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন এবং সেগুলো কী কী। নেক্সট, দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তককে। নেক্সট, সব ধারণায় সহজাত। নেক্সট, সহজাত ধারণার অস্তিত্বকে অস্বীকার করেছেন। এবং শেষ প্রশ্ন, দুটি সংশ্লেষক বাক্যের উদাহরণ লেখো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।